নাশকতা আমরা এখন ঠিক বলতেছি না। আপনারা জানেন যে গত 26শে ডিসেম্বর 2025 তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসা, যার নাম উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেই মাদ্রাসার বিল্ডিংয়ে গতকাল সকাল 9টার দিকে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে যায় এবং এই বিস্ফোরণের তাৎক্ষণিক ইম্প্যাক্টে বিল্ডিংটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিল্ডিংটির আশপাশের সকলটি দেওয়াল ধসে পড়ে এবং আশেপাশে যে বিল্ডিং সেখানেও বেশ কিছু ক্ষতিগ্রস্ত ঘটে। তা যতটুকু জানা গেছে সে 2বার গ্রেপ্তার হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এবং তিনি জেলহাজতে ছিলেন। জেলহাজত থেকে বেরোনোর পরে জামিনে আসছেন বোধহয় 2023 সালে। যে জামিনে এসে বোধহয় তার প্রথমে এসে অটোরিকশা চালাতেন কিছুদিন, তারপরে তিনি বর্তমানে সে উবার চালক হিসেবে কাজ করতেন। এই তার জানা মতো পেশা। এইটা ওর স্ত্রী যেটা বলেছে যে সে থানা পুলিশ কর্তৃক এবং মানে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ইউনিট কর্তৃক গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তারে সে বিস্তারিত আমরা এখনো জানতে পারিনি। বিস্ফোরণের কারণ হিসেবে আমরা ফায়ার সার্ভিস এটার ঘটনাস্থল পরিদর্শন করেছে তাৎক্ষণিকভাবেই। আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে এখনো কোনো মতামত পাইনি, যেহেতু এখানে রাসায়নিকের ব্যাপক মজুদ ছিল এবং পাশাপাশি আমরা যেহেতু বিস্ফোরক জাতীয় দ্রব্য হিসেবে আমরা যাকে সন্দেহ করতেছি ককটেল, আমরা মনে করি এবং আমাদের সিআইডি ক্রাইম সিন ইউনিট আছে, আমাদের আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট আছে, তারা প্রাথমিকভাবে ধারণা করছে যে এখানে রাসায়নিকের যে কেমিক্যাল রিয়াকশন অথবা কোনো ধরনের বিস্ফোরক জাতীয় যে দ্রব্যটা পাওয়া গেছে এর কোনো একটা সিস্টেমের রিয়াকশনের কারণেই হয়তো এখানে একটা প্রকাণ্ড আকারে বিস্ফোরণের ঘটনা। জঙ্গি সংগঠনের সাথে সে জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা এখনো তদন্ত এখনো কিন্তু মানে আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে। আমরা টোটালটা কিন্তু এখনো মানে সিজার লিস্ট করতে পারিনি, যেহেতু বিষয়টা অনেক কিছু ওখানে জড়িত আছে এবং বিভিন্ন ধ্বংসস্তূপের মাধ্যমে বিভিন্ন ভাবে এটা মিশ্রণ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পাশে একটা সিএনজি গ্যারেজ আছে, ওই পাশে একটা বাড়ি আছে, আরো কিছু বিষয় আছে প্রিকশন। এই জন্য আমরা এখনো টোটালটাই এখন সুইপিং এর ব্যাপার। আমরা যেগুলো ওখানে লেখা আছে হাইড্রোজেন পারঅক্সাইড, আমরা সবকিছুকেই মাথায় রেখে আমরা আমাদের তদন্ত কার্য অব্যাহত আছে। আমরা যে জাতীয় নির্বাচন এবং বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোকে মাথায় রেখে এবং এদেরকে আমরা অভিযান অব্যাহত আছে। আমি আশা করি যে খুব দ্রুতই আমরা এদের সাথে যিনি পলাতক আছেন এবং এদের যারা অ্যাসোসিয়েটস আছেন তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় এনে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শেষে আমরা প্রকৃত ঘটনাটা দ্রুতই উন্মোচন করতে পারবো আশা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এরা আছে যে এরা কিছু একটা বিস্ফোরক জাতীয় দ্রব্যাদি নিয়ে কোনো একটা কিছু করতেছিল, এটাই আমরা নাশকতা আমরা এখন ঠিক বলতেছি না, কারণ এরা বিভিন্ন ধরনের আমরা রেকর্ড হলে আমরা বিভিন্ন সংস্থার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে আমরা এর সাথে অবশ্যই বেশ কিছু লোক জড়িত হতে পারে, কারণ কোথা থেকে মাল এনেছে, কোথা থেকে তারা এই ধরনের সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য কোথাও কোনো ব্রেন পেয়েছে কিনা, কোথাও ডায়াগ্রাম পেয়েছে। আমি মনে করি এদের সাথে একাধিক লোক জড়িত আছে। আমরা আপাতত 3 জনকে আপাতত গ্রেফতার দেখাচ্ছি। পরবর্তী পদক্ষেপ থাকবে এই ধরনের অবৈধ মজুদ যারা আছে এই মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং যাতে এটি সুষ্ঠুভাবে বিক্রি হয় এবং লাইসেন্সধারীদের কাছেই যেন এই প্রোডাক্টগুলি বিক্রি হয়। তার বড় ছেলে, যিনি নাম হচ্ছে উম্মায়ের, ও একটু বেশি আহত, আর অন্য যারা আছে তাদের বার্ন ইনজুরি এবং কিছুটা ওই যে বিল্ডিং যেহেতু ধসে পড়ছে সেক্ষেত্রে কিছু আমরা বাড়ির মালিককেও ডেকেছি, বাড়ির মালিকের সাথেও জিজ্ঞাসাবাদ করছি, তাদের ক্ষেত্রেও আমরা তদন্ত করতেছি।